ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের ভূগোল প্রশ্নপত্র, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়েছে, ম্যাক্সিমাম চান্স কিন্তু কমন আসার, তাই প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখবে আর প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি উত্তর এখানে বলে দেব। এতে সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো নারকন্ডাম পোপো ব্যারন। এর মধ্যে সঠিক উত্তর হবে দেখো গ নম্বর, ব্যারন হলো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। এই রিলেটেড আর একটা 3 নম্বরের প্রশ্ন হয়, কীরকম? আগ্নেয়গিরি কয় প্রকার ও কী কী? আগ্নেয়গিরি সাধারণত 3 রকমের হয়, একটা সুপ্ত, একটা মৃত, আর একটা কী বলতে পারি সক্রিয় আগ্নেয়গিরি। এবং সঙ্গে কিন্তু উদাহরণটা ভালো করে পড়ে রাখবা। ওকে, নেক্সট 2 নম্বর, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। সাধারণত জীবাশ্ম দেখা যায় বা ফসিল ফিউলস দেখা যায় কিন্তু পাললিক শিলাতে। অন্যান্য শিলাতে কি, যেরকম ধরো আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলাতে কী হয়, প্রচণ্ড তাপ এবং চাপে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। চলে আসছে নেক্সট প্রশ্ন, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটো? কুলাকাংরি, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা। সঠিক উত্তর হবে দেখো কুলাকাংরি। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্ত রেখাটি হলো কনরাড, মোহরভিজিক, তারপরে দেখো আছে গুটেনবার্গ। সঠিক উত্তর হবে দেখো এখানে মোহরভিষিক বা মোহরভিচিক বলতে পারি। এরপরে 5 নাম্বার, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বলো তো? 1985 সালে। সদর দপ্তর কোথায়? কাঠমান্ডুতে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়। 6 নম্বর, ভূমিকম্পের উপকেন্দ্র কোথায় থাকে? কেন্দ্রের ঠিক উপরে, ভূত্বকের অনেক নিচে, তারপর দেখো সমুদ্র তলদেশে। সঠিক উত্তর এই ক্ষেত্রে হবে কেন্দ্রের ঠিক উপরে লম্বভাবে অবস্থান করে। এরপরে 7 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, বেলে পাথর রূপান্তরিত কিসে তৈরি হয়? এটা কিন্তু কোয়ার্জাইটে তৈরি হয়ে যায়। এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় রূপান্তরিত ফর্মেশনটা কি, কোনো একটা শিলার নাম বলে দেবে যে এটা রূপান্তরিত কী উৎপন্ন হচ্ছে। বি নাম্বার, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। 1 নাম্বার, অ্যাস্ট্রোস্ফিয়ার শব্দের অর্থ কী? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে কি দুর্বল বা নমনীয় স্তর। তারপরে দেখো আগ্নেয় শিলার অপর নাম কি? এটার অপর নাম হবে প্রাথমিক শিলা। বাংলাদেশের প্রধান অর্থকারী ফসল কোনটি? উত্তর হবে দেখো পাট। এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, মায়ানমারের বিখ্যাত খনিজ সম্পদ কি? বলতে হবে কি চুনি এবং নীলকান্ত মণি। 5 নম্বর, ভারতের কোন প্রতিবেশী দেশ 3 দিক দিয়ে ভারত দ্বারা বেষ্টিত? উত্তর হবে দেখো বাংলাদেশ। গ্রানাইট শিলা কিসে রূপান্তরিত হয়? এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর স্কুলে আসে, এটা হবে নিশ। এরপরে পৃথিবীর প্রধান পাতের সংখ্যা কটি? এটা হবে কি 7টি। নেক্সট 8 নম্বর, মালদ্বীপের রাজধানী কোথায়? উত্তর বলতে হবে দেখো মালে। এরপরে আমাদের প্রশ্ন রয়েছে দেখো 3 মার্কসের প্রশ্ন, সার্ক গঠনের মূল উদ্দেশ্যগুলি কী কী? তো লিখবো দেখো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক অর্থনৈতিক সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো, দারিদ্র্য দূর করা, শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে যৌথ উন্নতি সাধন করা, এগুলোই কিন্তু সার্কের মেন উদ্দেশ্য ছিল। তুমি এগুলো পয়েন্ট করে লিখতে পারো। 2 নম্বর, চুনাপাথর ও গ্রানাইট শিলার বৈশিষ্ট্যের তুলনা করো। প্রথমত দেখো চুনাপাথর হলো পাললিক শিলা যা নরম ও ক্যালসিয়াম সমৃদ্ধ। অন্যদিকে গ্রানাইট হলো আগ্নেয় শিলা যা অত্যন্ত শক্ত। চুনাপাথরে জীবাশ্ম থাকতে পারে কিন্তু গ্রানাইটে কিন্তু থাকে না। এরপরে আসছে 3 নম্বর, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় কাকে বলে এবং কেন বলা হয়? উত্তর দেখো প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে উপকূলীয় অঞ্চলে বিশ্বের অধিকাংশ প্রায় 80% জীবন্ত আগ্নেয়গিরি সারিবদ্ধভাবে অবস্থিত। 5 সীমানার এই বলয়াকার আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয় বলা হয়। এরপরে লাভা ও ম্যাগমার মধ্যে পার্থক্য, এমনকি এই প্রশ্নটা এইভাবেও দেয়, লাভা কি কিংবা দেয় ম্যাগমা কি? উত্তর দেখো বলবো ভূগর্ভের গলিত সান্দ্র পদার্থকে ম্যাগমা বলে। ম্যাগমা যখন আগ্নেয়গিরির জ্বালামুখ বা ফাটল দিয়ে বাইরে বেরিয়ে আসে তাকে লাভা বলে। অর্থাৎ ভূগর্ভে থাকলে ম্যাগমা, বাইরে এলে লাভা। তার মানে ভেতরে থাকলে কি থাকবে? সেটা ম্যাগমা, আর বাইরে এলেই সেটাকে আমরা বলবো লাভা। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নের পরেরটা, ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় কেন? উত্তর দেখো ভুটান হিমালয় বেষ্টিত পাহাড়ি দেশ। এখানে গ্রীষ্মকালে ঘন মেঘ ও প্রকৃতির কারণে প্রচুর পরিমাণে কিন্তু ভয়াবহ বজ্রপাত সহ বৃষ্টিপাত হয়, তাই একে ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বা বজ্রপাতের দেশ বলে। এরপরে 6 নম্বর, পৃথিবীর অভ্যন্তরের গভীরতা বাড়ার সাথে সাথে উষ্ণতা ও চাপের কি পরিবর্তন হয়? উত্তর দেখো পৃথিবীর অভ্যন্তরণে গভীরতা বাড়ার সাথে সাথে উষ্ণতা ও চাপ উভয় বৃদ্ধি পায়। প্রতি 33 মিটার গভীরতায় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। একইভাবে উপরের স্তরের প্রচণ্ড ভারে কেন্দ্রের দিকে
চাপ ও ঘনত্ব কিন্তু ক্রমশ বৃদ্ধি পায়। এরপরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, শিয়াল এবং সীমার মধ্যে পার্থক্য লেখো। অনেক সময় কিন্তু এই প্রশ্নটা এইভাবে দেয় যে শিয়াল কি, কিংবা দেয় সীমা কী জিনিস। তো লিখবো দেখো, শিয়াল ও সীমার মধ্যে পার্থক্য। শিয়াল স্তরে সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত, অর্থাৎ সিলিকার সি, অ্যালুমিনিয়ামের আল দিয়ে শিয়াল। সীমা সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত হচ্ছে সীমাটা, তাই না? অবস্থান, শিয়াল মহাদেশীয় ভূত্বক গঠন করে, সীমা মহাসাগরীয় ভূত্বক গঠন করে। ঘনত্ব, শিয়ালের ঘনত্ব সীমার চেয়ে কম। শিয়াল স্তরে গ্রানাইট ও সীমা স্তরে ব্যাসের শিলা দেখা যায়। আমাদের সেট কমপ্লিট হলো। বেস্ট অফ লাক। এই চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।